বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতে ফিরে বড় সড়ো চমক। 2026-এর লোকসভা ভোটের আগেই নতুন দল গঠনের পথে পা বাড়ালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজের নির্বাচনী জেলা মুর্শিদাবাদ, মালদহ, 2 দিনাজপুর এবং নদিয়া সংখ্যালঘু ভোট ব্যাংক ঘিরেই আলাদা মঞ্চ গড়ার ঘোষণা করেন তিনি। শুধু ঘোষণা নয়, সরাসরি বলেন চাষ বলদ দিয়ে হয়, ছাগল দিয়ে নয়। এরপরে রাজনীতির ময়দানে শুরু হয়েছে নতুন গুঞ্জন। স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার কোনো রাগ নেই, বরং তার ক্ষোভ মুর্শিদাবাদ জেলার নেতৃত্বের প্রতি। অভিযোগ, বারবার চেষ্টা করেও জেলার কোনো সিদ্ধান্ত তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অভিযোগের আঙুল ফিরাদ হাকিম, খলিলুর রহমান এবং অপূর্ব সরকারের দিকে। তার কথায়, আমি যেখানে 62 বছর ধরে আছি সেই রেজিনগরে আমি গুরুত্ব পাই না, অথচ যারা আমার বহু জুনিয়র তাদের হাতে সব ক্ষমতা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের আশীর্বাদে আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। বেল আইকনে ক্লিক করুন। নতুন দল গঠনের প্রসঙ্গে হুমায়ুন জানিয়েছেন, তার লক্ষ্য শুধু মুর্শিদাবাদ নয়, মালদহ, উত্তর দিনাজপুর এবং নদিয়ার কিছু অংশে 50 থেকে 52টি আসনে প্রার্থী দেওয়া। তার যুক্তি, এই এলাকাগুলিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, বলদের পক্ষে লোক রয়েছে নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে, সেটা এবার ওদের দেখানো দরকার। উল্লেখ্য, তিনি আরও বলেন, একসময় বিজেপির টিকিটে লড়েও মুর্শিদাবাদ থেকে 2.5 লক্ষ ভোট পেয়েছিলেন হুমায়ুন। সেই অভিজ্ঞতা থেকেই রাজ্যের সংখ্যালঘু এলাকায় একটি ব্যালেন্সিং ফোর্স তৈরি চেষ্টা করছেন বলে মত রাজনৈতিক মহলে। এরপর বিজেপির অর্থে দল গঠনের অভিযোগ হুমায়ুনকে নিশানা করে কটাক্ষ তৃণমূলের। তবে তার এই রাজনৈতিক পদক্ষেপ ছিল কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। অনেকে মনে করেছেন ওরা কিছু করতে পারবে। বিজেপি যদি পেছন থেকে টাকা দেয় তবে দল করতেই পারেন, কিন্তু ফল মিলবে না। বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও দাবি, হুমায়ুনের লাথি কিছুটা বেশি হয়ে গেছে। এবার সবাই আলাদা দল করবে, সিদ্দিকুল্লা থেকে শুরু করে ববি হাকিমও। এদিকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, হুমায়ুন সংখ্যালঘু মানেই সংখ্যালঘুরা তাকে ভোট দেবেন, এই ধারণা ভুল। নেত্রীর কাছে হয়তো মনে হচ্ছে হুমায়ুন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই তাকে উপেক্ষা করা হচ্ছে। কংগ্রেসের থেকে সমর্থন পেতে পারেন কিনা জানতে চাইলে অধীর বলেন, মুর্শিদাবাদের দাগা নেতাদের অনেকেই আমরা হাত ধরে উঠে এসেছেন, কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা। এদিকে বিজেপি অর্থ সাহায্য করেছে এমন অভিযোগ, অন্যদিকে কংগ্রেসেও সন্দেহ। তৃণমূল উপেক্ষা এবং নিজের জেলা অসন্তোষ, সব মিলিয়ে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক অভিযান ঘিরে ঘনাচ্ছে রাজনৈতিক মেঘ। 15ই আগস্টের পর নতুন দল ঘোষণা স্পষ্ট করবে সংখ্যালঘু ভোট কতটা ফাটল ধরছে শাসক শিবিরে। তা আপনারা কি মনে করেন, যে সংখ্যালঘুরা ভোট কি সত্যি 2026 সালে সরে যাবে, না টিএমসিকে আবার 2026 সালে ভোট দিয়ে জয়যুক্ত করবেন? আপনারা কি মনে করেন? ভিডিও দেখার পর লাইক, সঙ্গে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে লিখে জানান। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ধন্যবাদ।